তোমার সাথে কি কখনো এমন হয়েছে তুমি এক্সামের জন্য প্রিপারেশন নাও, তুমি স্টাডি করো, কিন্তু এক্সাম হলে গিয়ে তোমার মাথা আর কাজ করে না, তখন তোমার ব্রেন ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়। অথবা তুমি যে কোনো একটা ইভেন্টে পার্টিসিপেট করার জন্য তুমি গান অথবা স্পিচ দেওয়ার জন্য প্র্যাকটিস করো, ফ্রেন্ডদের সামনে রিহার্সেল করো, তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করে যে দোস্ত তুই এই স্টেজে উঠে ফাটাই ফেলবি। কিন্তু অ্যাট দ্য মেন টাইম যখন তুমি স্পটলাইটে থাকো তখন তুমি এমন খারাপ পারফরমেন্স করো যে তারপর লজ্জায় তোমার মাটি ফেটে ভিতরে ঢুকে যেতে ইচ্ছে করছিল। কিন্তু এমনটা কেন হয়? হোয়াই ডাজ দিস হ্যাপেন? বিকজ প্রেশার। তখন তোমার মাইন্ড স্ট্রেস ম্যানেজমেন্টে কাজ করতেছিল অ্যান্ড তোমার যে পারফরমেন্স ওটা ডাউন হয়ে গিয়েছিল। তখন তোমার মাইন্ড এসব নিয়ে স্ট্রেস করতেছিল যে আমি যদি এখানে খারাপ পারফরমেন্স করি এরপরে কি হবে, কে কি আমার ব্যাপারে ভাববে, আমি যদি খারাপ করি তাহলে আমি কি করব, কিভাবে মুখ দেখাবো, ওরা আমার সাথে মজা নিবে। এসব নিয়ে তোমার মাইন্ড স্ট্রেসে ছিল, এই জন্য তোমার পারফরমেন্স একদম ড্রপ করে। সো আমি তোমারে আজকে শিখাবো তুমি তোমার স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করবা। অফকোর্স স্ট্রেসকে কখনো কিল করতে পারবো না, কারণ তুমি যত বড় হবা স্ট্রেস তোমার বারবার বাড়তেই থাকবে, কিন্তু এটাকে তোমার ম্যানেজ করা শিখতে হবে। চলো এখন দেখা যাক তোমার এই স্ট্রেস বা প্রেশারের পিছনে সায়েন্টিফিক রিজনগুলো আসলে কি। সো ফার্স্ট থিং হলো, তোমার ব্রেনে এই মুহূর্তে বা যখন তুমি পারফর্ম করো ঠিক ওই মুহূর্তে তোমার ব্রেনে ফোকাসটা এগেনস্ট ফাইট চলে। তুমি আসলে পারফর্ম করতে চাও, তুমি তোমার বেস্টটা আউটপুট দিতে চাও, তোমার বেস্ট আউটপুট, বাট তখন তোমার ব্রেন থিঙ্ক করে বা ভাবে যে সামনে যারা আছে বা যারা আমারে দেখতেছে, আমি যদি একটু ভুল করি তারা আমার বিষয়ে কী ভাববে, বা আমি এই মুহূর্তে ভুল করলে কি হবে, বা এরপরে আমি কি করব। অ্যান্ড এগুলো যখন ভাবে একসাথে, ইররিলেভেন্ট অ্যান্ড রিলেভেন্ট দুইটা সিন যখন একসাথে মিশিয়ে ফেলে, তখন তোমার আউটপুট সিস্টেমটা ওভারলোডেড হয়ে যায়। সো সেকেন্ড থিং হলো, তোমার ব্রেনের ওয়ার্কিং মেমোরি একটা স্ক্র্যাচ প্যাডের মতো, এখানে সব টেম্পোরারি ইনফো জমা হয়, লাইক ম্যাথ ফর্মুলা, গানের সুর, স্পিচ লাইন এক্সেট্রা। কিন্তু যখন তুমি প্রেশারে থাকো বা স্ট্রেসে থাকো তখন তোমার মাইন্ড এই টেম্পোরারি মেমোরিটা ফুল হয়ে যায়, লাইক তুমি একটা ফাইল ওপেন করতেছ বাট র্যাম ফুল। নাম্বার 3 যে থিংটা আছে এটা হলো ডিস্ট্রাকশন। যখন তোমার ব্রেন ওয়ারি, ডাফ অ্যান্ড ফিয়ার নিয়ে বিজি থাকে তখন তোমার যে অ্যাকচুয়াল মেন পারফরমেন্স আছে ওটা তোমার ব্রেন ড্রপ করতে পারে না। 2004 সালে একটা স্টাডিতে দেখা যায়, একটা স্টাডি গ্রুপ ইউনিভার্সিটি স্টুডেন্টদের ম্যাথ সলভ করতে দেয় এবং দেখা যায় যারা প্রেশারে থাকে তারা বেশি মিস্টেক ক্রিয়েট করে, বিকজ ব্রেন পারফরমেন্স নিয়ে ভয় ছিল। স্ট্রেসের সায়েন্টিফিক রিজন তো বুঝলাম বা জানলাম, কিন্তু এখন এর সলিউশনটা কি? এর সলিউশন আমি 4টা ভাগে ডিভাইডেড করে রাখছি। নাম্বার 1, নিজেরে আগে থেকেই প্রেশারের জন্য প্রিপেয়ার করো, লাইক তুমি রিয়েল অডিয়েন্সের সামনে যে তোমার যে স্পিচ, গান বা হোয়াট এভার তুমি যেটা করবা ওটা আগে থেকেই তুমি তাদের সামনে যেয়ে প্র্যাকটিস করো, রিহার্সাল করো একদম খোলা জায়গায় যেখানে কোনো প্রাইভেসি থাকবে না, লাইক একদম ঘরে লুকিয়ে করলাম এরকম না, একদম রিয়েল অডিয়েন্স যেগুলো হবে তাদের সামনে তুমি প্র্যাকটিস করা শুরু করো। অ্যান্ড যার সামনে তুমি সবচেয়ে বেশি এমব্রেস হবা, লাইক আম্মু অথবা আব্বু তোমার যে আছে, রাইট, শরম করে না আম্মু আব্বুর সামনে, তাদের সামনে যে প্র্যাকটিস করো, যখন তোমার শরম ভেঙে যাবে অটোমেটিকলি কিছুটা স্ট্রেস কমে যাবে। সেকেন্ড স্টেপ হলো, তুমি যে এইটুকু একটা জিনিসে এত বড় বানাচ্ছ না এটা বন্ধ করো, এই জিনিসটা এতটুকুই, এত বড় না বা এত বড় না। লাইক সামনে কিছু মানুষ বসে আছে, এখন তুমি পারফরমেন্স বাদ দিয়ে ভাবতেছো এখন আমার এটা ভুল হইলে কি হবে, বাবা উনি আমার দিকে তাকায় আছে, ওই যে একটা মেয়ে দেখা যায় ওই মেয়েটা তো আমার দিকে তাকায় আছে, মান ইজ্জত শেষ, ভুল হলে তো এখানে শেষ। এইসব জিনিস ভাবা বাদ দাও, বিকজ তুমি যেটা করতেছো ওটা একদম নতুন আজকে আবিষ্কার হচ্ছে না, বা তুমি প্রথমে জীবনে ভুল করবা না, বা তোমার আগে কেউ ভুল করেনি এমন না, তোমার আগে কেউ না কেউ মিস্টেক করছে।
সো এটারে যে তুমি এইটুকু জিনিসরে এত বড় বানাচ্ছ, এটা করা বন্ধ করো। এটা বন্ধ করলে তোমার স্ট্রেস অটোমেটিকলি অনেকটা কমে আসবে। স্টেপ নাম্বার 3, নিজেরে বলো যে আই এম নট স্ক্যাড, আই এম জাস্ট এক্সাইটেড। তখন ব্রেন কনফিউজ হয় এবং নিজের প্রেশার যেটা আছে ওটা আস্তে আস্তে কমে। স্টেপ নাম্বার 4, আগে থেকেই ভিজুয়ালাইজ করো। আগের রাতেই ঘুমানোর আগে তুমি ভাবো যে তুমি স্টেজের সামনে পারফরমেন্স করতেছো, সামনে অনেক মানুষ দেখতেছে, তুমি ভালো করতেছো, তুমি তোমার বেস্ট দিতেছো। এই ভিজুয়ালাইজেশনটা করো, তাহলে তুমি দেখবা তোমার যে পারফরমেন্স আউটকাম আছে ওটা এক্সট্রিমলি লেভেল হাই হয়ে যাবে। তুমি যদি প্রেশারের ভিতর থেকে নিজেকে একবার কনফিডেন্ট করা শিখে যাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। মনে রেখো, তুমি যেসব করছো, প্র্যাকটিস করতেছো, এসবে তুমি যতবার ফেল করতেছো, আসলে তুমি ফেল করতেছো না, তুমি নিজেরা আপগ্রেড করতেছো। প্রতিবার তোমার গ্রোথ হচ্ছে। সো লেগে থাকো। অ্যান্ড তুমি যদি নিজের পার্সোনাল গ্রোথে ইন্টারেস্টেড হও, তাহলে তুমি আমাদের ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড দিস ইজ অল।